জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আজকে আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে একটি আম, ঘর ভেঙেছে, সেইখানে কিছুটি মাটির ঢিপ হয়ে পড়েছিল। তো সেখানে একটি সাপ চাপা পড়েছিল। অনেকক্ষণ ধরে আমাদের পাড়ার লোক সেই সাপটিকে বার করার চেষ্টা করে। অনেক খোঁড়াখুড়ির পরেও তারা বার করতে যখন ব্যর্থ হয়, তখন আমি সেই জায়গাতে গিয়ে দেখি যে তারা এইরকম কাণ্ড চালাচ্ছে। তখন আমি গুগল থেকে সার্চ করে একটি নাম্বার পাই, সেখানে কল করার পরে তিনি আমাকে একটি নাম্বার দেন। সেই নাম্বার নিয়ে ফোন করলে চাঁচল থেকে দুইজন দাদা আসেন। সেই দাদারা এসে খুব তাড়াতাড়ি তারা আসেন, খুব তাড়াতাড়ি এসে সেই সাপটিকে রেস্কিউ করে সেখান থেকে বের করে খুব সুন্দরভাবে সেটাকে বের করে সেখান থেকে নিয়ে যান। ভিডিওটি দেওয়া হলো, ভালো করে দেখুন। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কাজ করছে, কিন্তু তার বিনিময়ে 5 টাকাও নেয়নি। এটা বলবো, তার বিনিময়ে 5 টাকাও আশা করেনি যে আমাদেরকে 5 টাকা দাও বা 10 টাকা দাও। এটা এটা কথা কিন্তু তারা বলেননি, কারণ তারা একটি এনজিওর সঙ্গে যুক্ত, যেটা সমাজ সেবা করে। শুধু সমাজ সেবা বলতে ভুল হবে, সেটা আমাদের মানুষের সেবা নয়। তারা সমাজ সেবা করে সেই সমস্ত সম্পদ, প্রাকৃতিক জগতের যেই সম্পদ আমাদের জন্য এখন আমরা রক্ষা করতে পারছি না, আমাদের হয়ে তারা নিজেদের কর্মফাঁকে সেই এনজিওর সঙ্গে যুক্ত হয়ে সেই প্রাকৃতিক জগতের সম্পদ রক্ষা করে চলেছে। যেমন সাপ বলুন, বিভিন্ন পশু পাখি বলুন, তাদের জন্য ভাবা, তাদের জন্য কিছু করা। আমরা তো করতে পারি না, কিন্তু সেই দাদারা সেই পশু পাখিদের জন্য ভাবছে। এই গরমে বিভিন্ন জায়গায় যেমন পশু পাখিদের জলের অভাব, তারা নিজেদের থেকে তারা সেই পশু পাখিদের জলের ব্যবস্থা করা, বিভিন্ন জায়গায় গাছ লাগানো, বৃক্ষরোপণ করা, এইভাবে বিভিন্ন নিত্যকর্ম কিন্তু করেই চলেছে। কারো বাড়িতে যদি সাপ বেরোয় বা সাপের উপদ্রব হয়, বলে রাখি সাপ কেউ মেরে দেবেন না, কারণ সাপ মারাটা আইনত দণ্ডনীয়। সাপ মারতে গেলে আপনার 7 মাসের জেল এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই জন্য সাপ দেখলে মারবেন না। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দাদাদের নম্বর। আর ফেসবুকের সেই পেজটা, যে পেজটার নাম হচ্ছে র্যাক্টোহালি, সেই পেজটাতে সবাই ফলো করে রাখবেন। যখনই প্রয়োজন পড়বে দাদাদেরকে ডাকবেন, অবশ্যই তারা এসে নিজেদের মতো করে তারা রেস্কিউ করে সেটিকে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। নিজেরা সাপ মারবেন না, নিজেদের বাড়িতে সাপ ঢুকলে তাকে মারবেন না, তাকে রেস্কিউ করে সেই সাপের যেখানে জায়গা সেইখানে তাদেরকে ছেড়ে দিয়ে আসবে। আর বলে রাখি, যদি এই দাদারা যে এরকম এনজিও চালায়, এনজিও পুরোপুরি ডিপেন্ড করে আমাদের মতো সাধারণ লোক বা বিভিন্ন ট্রাস্টের কোনো কিছু ডোনেট করার উপরে। তো দাদারা কারো কাছে 5 টাকাও চান না, কাজ করার পরেও 5 টাকাও চান না, কিন্তু আমরা নিজে ইচ্ছাই দাদাদের এনজিওতে ডোনেট করতে পারি। এই দাদাদের স্ক্যানার এখানে দেওয়া হলো ভিডিওতে, দেখুন। এবং কেউ যদি ডোনেট করতে চান, এই দাদাদের এনজিওতে কেউ ডোনেট করতে চাইলে অবশ্যই এই স্ক্যানারে আপনি ডোনেট করতে পারেন। আর দাদাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। খুব সুন্দর লাগলো এই দাদাদের সঙ্গে পরিচয় হয়ে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে সেই দাদাদের কাজ দেখে। তো অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে কেউ সাপ না মারে। সকলেই যেন এই দাদাদের সঙ্গে যোগাযোগ করে। বিভিন্ন জায়গায় আলাদা কোথাও হলে দাদারা নাম্বার দেবেন, অন্যজন গিয়ে সেখানে করবে, কোনো অসুবিধা নেই। আমাদের চাঁচল, মালদা, যেখানেই হোক না কেন, সেখানেই তাদের রেস্কিউ টিম রয়েছে এবং তারা গিয়ে সেটিকে রেস্কিউ করবে। তো অন্তিমে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সকলে ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন।